মরণ, খবরদার আমার হাঁসের ডিমের দিকে নজর দিবে না গো। আমি হাঁসের ডিম বিক্রি করে সোনা চুরি নিব। হ্যাঁ, যতদিন সোনা চুরি নিতে পারিনি ততদিন নো হাঁসের ডিম খাওয়া, বুঝলে? বাপুরে বাপু, এমন বউ আমি কারো দেখিনি। নিজের বাড়ির নিজের হাঁসের দুটো ডিম খেতে দেয় না। দূর দূর। মিনছে ব্যাটার আমার হাঁসের ডিমের উপর নজর পড়েছে। ডিমগুলো লুকিয়ে রাখতে হবে, নয়তো কখন যে ডিম সিদ্ধ করে খাবে টেরই পাবো নে। যাই যাই, ডিমগুলো লুকিয়ে রাখি। কোথায় রাখি কোথায় রাখি? হ্যাঁ, পেয়েছি উপায়। আমি বরং এই কাঁঠালের মধ্যে গর্ত করে ডিমগুলো কাঁঠালের ভিতরেই রেখে দেই। মিনছে আর ডিম খুঁজেও পাবে নে, খেতেও পারবে নে। তাহলে এই ব্যাপার, ওস্তাদকে তো জানাতে হচ্ছে ব্যাপারটা। সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো, এই সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো। হ্যাঁ তোমার লাইগা, হায় হায় তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন? তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন? ওস্তাদ ওস্তাদ, উরি বাবারে উরি বাবারে, এই গাটুয়া বানর টানাটানি করার আর জায়গা পাস না। টানলি তো টানলি, আমার পা ধরে টানলি, কি জোরে কোমরে ব্যথা পেলাম গো। উরি বাবারে, আরে ওস্তাদ, টানকে আর এমনি এমনি দিয়েছি, আমার কাছে দারুণ ইনফরমেশন আছে। পুরো গুপ্ত জায়গায় হাঁসের ডিমের ইনফরমেশন। একবার যদি ওই গুপ্ত জায়গা থেকে ডিম চুরি করতে পারি তবে টাকাই টাকা। কিউ এই গুগল, কোন দিন আমার বিয়ে হবে? ইউ টেল মি। তোর কোনোদিন বিয়ে হবে না, তোর বিয়ের ফুল ফোটেনি। ধন্যবাদ। ইরি মাইরি, কিরে গাটুয়া বানর, ওই বল্টু ফোনের মধ্যে বিড়বিড় করে কি বলছে? ফোনের ভিতর থেকেও কি যেন উত্তর আসছে রে। রহস্যর গন্ধ পাচ্ছি ওস্তাদ। চলুন চলুন, বেটা বল্টুকে একটু চেপে ধরি। কি ব্রো, হোয়াটসঅ্যাপ কি হচ্ছে শুনি? ফোনের মধ্যে কি গুডুর গুডুর ফুসুর ফুসুর করছিস? কি গার্লফ্রেন্ড পটিয়েছিস নাকি ব্রো? আরে কিসের গার্লফ্রেন্ড? ফোনের গুগলকে জিজ্ঞেস করছি আমার বিয়ে কবে হবে। গুগল বলছে আমার বিয়ের ফুলই নাকি ফোটেনি। হতাশ মিসকে বানর, আমি হতাশ। হ্যাঁ, ফোনের গুগলটা আবার কি খায় নাকি মাথায় দেয়? ওরে বানর শোন, ফোনের গুগলে তুই যা প্রশ্ন করবি সবই উত্তর পাবি। তোকে নিজ থেকে ভেবে চিন্তে করি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, চলুন চলুন। ওস্তাদ, বনের সব গোয়ালঘর থেকে এই গোয়ালঘরটা বেশ পরিষ্কার। গরুগুলোর চেহারাও বেশ ঝকঝকে তকতকে। ঠিক বলেছিস রে গাটুয়া, এবার তাড়াতাড়ি করে গুগলকে জিজ্ঞেস কর গরু চুরি করব কি করে। হ্যাঁ গুগল, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গোয়ালঘর খুঁজে পেয়েছি। এবার আমাদের করণীয় কি? আই মিন গরু চুরির প্রসেসিং কি? গরু চুরি করতে হলে গায়ে খাঁটি সরিষার তেল ভালোভাবে মাখতে হবে। ধন্যবাদ। ওরে গাটুয়া রে, তাড়াতাড়ি খাঁটি সরিষার তেল কিনতে চল, গায়ে মাখতে হবে তো। ও দোকানদার ভাই, তোমার দোকানে খাঁটি সরিষার তেল আছে? দাও তো দাও, এক বোতল আমাদের দাও। হ্যাঁ হ্যাঁ আছে আছে, এই নাও। ওস্তাদ, ভালো করে সরিষার তেল গায়ে মাখুন, ভালো করে ঘষে ঘষে ডলে ডলে। কমপ্লিট কমপ্লিট, আমার গায়ে সরিষার তেল মাখা কমপ্লিট। গুগলকে তুই এবার জিজ্ঞেস কর এরপর আমরা কি করব। উফ, গুগল একের পর এক চুরির যা নিয়ম বলে দিচ্ছে না, একেবারে সেই মারাত্মক। হ্যাঁ গুগল, আমাদের গায়ে খাঁটি সরিষার তেল মাখা শেষ। এবার আমরা কি করব? এবার তোমরা তেল চপচপে শরীর নিয়ে গরু চুরি করে নিয়ে এসে। ধন্যবাদ। এই তো গুগলের নির্দেশনা পেয়ে গেছি, চল। কি করব? চলুন ওস্তাদ চলুন। এসো এসো, সুস্থ সবল গরু নিয়ে যাও, এসো এসো। গরুটার দাম মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা, এসো নিয়ে যাও। সুস্থ সবল গরু 1,00,000 টাকায়, মাত্র 1,00,000 টাকায়। এই যে, তোমাদের কাছে কি পিঙ্ক কালারের গরুর অপশন আছে? আসলে আমার না পিঙ্ক কালারের গরুর খুব শখ। পুরো হাট খুঁজে বেরিয়েছি, একটাও পিঙ্ক কালারের গরু পেলাম না। না ম্যাডাম, আমাদের কাছে কোনো পিঙ্ক কালার গরু নেই, চুরি করা গরু আছে, চলবে? হ্যাঁ, মানে
মানে ও কিছু না, ও কিছু না। যান, আপনি আপনার পিঙ্ক কালার গরু খুঁজুন গিয়ে, এখানে পিঙ্ক কালার গরু নেই। আরে ওস্তাদ, করছেন কি এখানে? যেখানে সেখানে সত্যি প্রকাশ করবেন না, কেস খেয়ে যাবেন তো। আরে ওই বেটির মাথা পাগল, বুঝলি? পিঙ্ক কালার গরু হয় নাকি? যত সব মাথা মোটার দল মাথা হট করে দেওয়ার জন্য আসে। কুল কুল, আমাদের এখন মেইন ফোকাস কাস্টমার খোঁজা। মায়েরি, কিন্তু কাস্টমারই তো পাচ্ছি না। গুগলকে আবার জিজ্ঞেস করতো, কাস্টমার না পেলে আমরা কি করব? হ্যাঁ গুগল, চুরির গরু হাটে তুলেছি কিন্তু কোনো কাস্টমার পাচ্ছি না, এবার আমরা কি করব? এখন একটাই উপায় আছে, গরুর পুরাতন মালিকের কাছে গরুকে ফেরত দিয়ে আসা। ধন্যবাদ। ওস্তাদ, গুগলের সব কথাই তো শুনেছি, এই কথাও না হয় শুনি। তাছাড়া গরু হাটে বিক্রি না হলে অযথা আমাদের কাছে রেখে লাভ কি? চলুন। পড়ছে কে দেখি তো। তুমি আমাকে বিয়ে করছো না কেন? তাই আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। তুমি যতদিন আমাকে বিয়ে করবে না, ততদিন আমি এক ফোঁটা জলও গিলবো নে, এ বাড়ি ছেড়ে যাবো নে। ইরি মাইরি, আমি কোন বিপদে পড়লাম রে বাবা! এ তো পুরো কালো পেতনি, তোদের কাছে না গিয়ে ভুল করে আমার কাছে চলে এসেছে। আমি কিছুতেই তোকে বিয়ে করব না, তুই থাক এই বাড়িতে। আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মাইরি, না না, তুমি আমাকে ছেড়ে যেও নে, আমি তোমাকে ছাড়া বাঁচবো নে। প্লিজ মিসকে, প্লিজ। ওঠ শালা ওঠ বলছি, বাড়ি থেকে তাড়িয়ে দিলে তুই আমার বাইকের উপর আশ্রয় নিস। নাম শালা নাম, আমাকে কাজে দিতে হবে, নাম বলছি। আরে ভাই, এভাবে ঘুম ভাঙালি কেন? বিয়ে করতে চেয়েছিলাম বলে মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর তুই কিনা আমাকে শান্তিতে একটু স্বপ্ন দেখতে দিচ্ছিস না? থাকবই না আর তোর এখানে। যা শালা যা, দুদিন পর যখন আবার বিয়ে করতে চাইবি তখন বাড়ি ছাড়া হয়ে আমার কাছেই আসতে হবে। সে না টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। আই মিয়াই, আপনার সমস্যা কি? এভাবে নাচছেন কেন? হ্যাঁ, আর বউ পেয়েছেন মানেটা কি? মাইরি, এতদিন স্বপ্নে দেখেছি মেয়েরা আমার পিছনে পিছনে ছুটছে, কিন্তু বাস্তবে অনেক চেষ্টা করেও একটা বউ পাইনি। এইদিকে তুমি পর খুঁজছো, তোমাকে পাওয়া আর বউ পাওয়া তো সমান কথা। সত্যি নাকি? তবে তো হলোই। মিয়া বিবি রাজি, জলদি ডাকো কাজী। বাবাজি, আমাকে ছেড়ে দাও, আমি বুড়ো পশু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও বাপু, ছেড়ে দাও। আমাকে কেন বেঁধে রেখেছো? কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে, তাই আমি তোকে বেঁধে রেখেছি। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হয়েছে, কিন্তু বিশ্বাস করো বাপু, আমি তোমার বোনকে বিয়ে করিনি। চুপ কর বুড়ো, তুই বিয়ে করবি কেন? বিয়ে তো করেছে তোর ছেলে মিসকে। কি কি বললে তুমি? হারামজাদাটা বিয়ে করেছে? না, আমি এই বিয়ে মানি না। একবার বাড়িতে ফিরতে পারলে ওর বিয়ে করা শখ আমি মিটিয়ে দিব। চুপ কর বুড়ো, তার আগে তোকে মেরে আমি তোর মুখ ভেঙে দেব। তুই আমার বোন আর মিসকে মেনে নিবি না বলে তো তোকে তুলে এনে আটকে রেখেছি। যতদিন তুই ওদের বিয়ে মেনে নিবি না, ততদিন তোকে আমি। ইরে মাইরি, বাইরে কি গরম গো! গরমের তেজে আর কাজের চাপে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। বউ, যাও তো, জলদি এক গ্লাস জল নিয়ে এসো তো, গলাটা শুকিয়ে গেছে একেবারে। মরণ! এই মিনসের জ্বালায় আমি শান্তিতে একটু ফোনও দেখতে পারিনি। আমিও তো কম নই, আমিও জল এনে দিবনি। ও মা, সে কি কথা? তুমি খালি জল খাবে কেন? আমি তো নলেন গুড়ের পায়েস রেঁধেছি, আগে নলেন গুড়ের পায়েস খাও। মাইরি, বলছো কি? নলেন গুড়ের পায়েস? পায়েসের কথা শুনেই তো আমার জিভে জল চলে এলো। আহা, কতদিন থেকে আমি পায়েস খাই না। যাও যাও, জলদি পায়েস নিয়ে এসো। আজব তো, পায়েস কোথায় পাবো? আমি তো তোমার মুখে জল আনার জন্যই পায়েসের কথা বলেছি। যাকে মুখে যা জল এসেছে সেটা গিলেই তুমি তোমার তৃষ্ণা মেটা। ইরি মাইরি, কি হিটলারি বুদ্ধি গো বাবা! তুমি তো তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে বুদ্ধিজীবী হয়ে যেতে পারবে। তোর কি একটুও মায়া হয় না নাকি? আরে মায়া হবে কেন? আমি তো আরাম করে খাওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছি। তবে তোমার উপর মায়া দেখি আমার কোনো লাভ নেই। মাইরি, এই তবে তোমার আসল কথা? আই বিধাতা, এই আমি কাকে বিয়ে করেছি রে? আচ্ছা, এত পরিশ্রম করতে করতে যদি আমি মরে যাই, তবে কি তুমি সাথে সাথে বিয়ে করে নেবে? দূর চাই, বিধবারা কি আর চাইলে 2-4 দিন পর বিয়ে করতে পারে? তবে তুমি চিন্তা করো নে, তুমি মরার পর 2-4 দিন নয়, আমি পুরো 10 দিন পরে বিয়ে করব। মাইরি, আরামজাদি কাল নাগিনি ডাকিনি, আমি মরতে না মরতেই তুই বিয়ের চিন্তা করছিস, আর আমি কিনা তোর জন্য জীবন দিচ্ছি। আজ তোর রক্ষে নেই রে। কি? তোর এত বড় সাহস? হারামজাদা, তুই আমার উপর তেজ দেখাস? আজ তোর আর রক্ষে নেই।
এই বুকে বইছে যমুনা নিয়ে অথই আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তাজমহল না হয় পরে বানিও, তার আগে তুমি আমাদের জন্য একটা কুঁড়ে ঘর বানাও তো। তোমার বুদ্ধি শুনে আমি ওই বলদ মিসকে বিয়ে করেছি, আর তুমি কিনা এদিকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। এখন পর্যন্ত তুমি একটা চাকরির ব্যবস্থা করতে পারলে নি, আর কতদিন পর আমরা বিয়ে করবো বলো তো? আহা ডার্লিং, এত অস্থির হচ্ছ কেন বলো তো? তুমি তো মিসকের বাড়িতে বেশ সুখেই আছো, তবে তোমার এত তাড়া কেন? চুপ করো তুমি। মিসকে বলদটা আজকাল আমাকে উল্টো পাল্টা সব প্রশ্ন করছে, না জানি কবে আমার গায়ে আবার হাত তোলে। যা করো তুমি তাড়াতাড়ি করো। আরে তুমি এত অস্থির হইও না তো, আমি খুব ভালোভাবেই খোঁজ খবর নিয়েছি। মিসকে ভীষণ বউ পাগল, বউয়ের জন্য তো বাপের হাতের মারও খেয়েছে। এসব জেনেই তো তোমাদের বিয়ের প্ল্যানটা করেছিলাম। তুমি চাপ নিও না, আমি ধীরে সুস্থে প্ল্যান করছি। আরে আরে, জল পড়ছে কোথা থেকে? কোথাও তো বৃষ্টি নেই। মাইরি, বৃষ্টি নেই তো কি হয়েছে? মিসকি তো আছে। আসলে তোর প্ল্যানের উপর আমি ইস্যু দিলাম। আর শেফা, এই তবে তোমার আসল রহস্য। সেদিন রাতে তোমার কথা শুনেই মনে হয়েছিল কুছ তো গড়বড় হ্যায়, আর তাই তো আমি তোমার পিছু নিয়েছি। আর আজ সবটা হাতে নাতে ধরতে পারলাম। এবার আর তোদের রক্ষে নেই রে হারামির দল। হারামির দল পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া দাঁড়া। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে